মানুষ তো শূন্য থেকে শুরু করে, আমি মাইনাস থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মুসাফির জ্যাক হৃদয়, ফাউন্ডার অ্যান্ড সিইও আনন্দ গ্রুপ অফ ডিজিটাল মিডিয়া। পাশাপাশি আমি দৈনিক নিউজ 24 এর স্পেশাল করেসপন্ডেন্ট। আজকে শুরুতেই আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে চাই, জীবন থেকে নেওয়া। না, জহির রায়হানের না, আমার জীবন থেকে নেওয়া। কেন আমরা আনন্দ ভুবন থেকে দৈনিক নিউজ 24 হলাম সেটাই আপনাদেরকে জানাবো। এখানে আমার ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন, নাম্বারগুলো আমি ঢেকে রেখেছি, আর কার্ডের পেছনে আমার কোম্পানিগুলো, সেগুলো নিয়ে আজকে কথা হবে। এখন আপনারা আমাকে যেই চ্যানেলটি থেকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দৈনিক নিউজ 24, বাট অনেকে আমাকে চেনেন, অনেকে আমাকে চেনেন না। সো সবার উদ্দেশ্যেই বলছি, কেন আমরা আনন্দ ভুবন ম্যাগাজিন এবং আনন্দ ভুবন থেকে দৈনিক নিউজ 24 চলে আসলাম। এর কারণ হলো, আমাদের যে আনন্দ ভুবন চ্যানেলটি ছিল সেটা সর্বসাধারণের চ্যানেল ছিল, জনগণের চ্যানেল ছিল। আমরা সবসময় সত্যের পথে কথা বলতাম। এর জন্য আমাদের অনেক বেগ পেতে হয়েছে বিগত সরকারের দ্বারা। 2020 সালে পৃথিবী যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, দেশ যখন স্থবির, তখন আমি ট্যাক্স পেয়ার হয়ে গিয়েছিলাম। লকডাউনের সময় কথা বলছি। আর 2021 সালে যখন একটা ড্রামাটিক লকডাউন দেয় আমাদের বিগত সরকার নামক যে শাসন ছিল তারা, তখন আমার সমস্ত কিছু লস হয়ে যায়। আমি তখন ব্যাংক লোন হয়ে যাই, আমার প্রায় 38 লাখ টাকা লস হয়। ইভেন আমি একটু আগে যে কার্ডটি শো করেছিলাম, সেখানে আমাদের অনেকগুলো কোম্পানি আছে। সেই কোম্পানিগুলো থেকে বিগত সরকারের ম্যাক্সিমাম মন্ত্রী আমাদেরকে সেই কোম্পানিগুলোর লাইসেন্স এবং মন্ত্রণালয় থেকে পারমিশনগুলো দেয়নি। এর কারণ বা এর অপরাধ হচ্ছে, আমি কেন আওয়ামী লীগ করি না, ছাত্রলীগ করি না, যুবলীগ করি না, এবং আমি একজন জার্নালিস্ট হয়েও আমি কেন তাদের দালালি করি না, এটা ছিল আমাদের অপরাধ। এর জন্য প্রায় 4-5টি মন্ত্রণালয় থেকে আমার কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়নি। সো 2021 সালের 4 এপ্রিল থেকে 11 আগস্ট পর্যন্ত একটি ড্রামাটিক লকডাউন দেয় আমাদের যে সরকার ছিল সেই সরকার। সেটা অ্যাকচুয়ালি কোনো লকডাউন ছিল না। আমার বন্ধুবান্ধব অনেকে ছিল ডাক্তার, তখন কোনো কোভিডের কোনো সিমটম ছিল না। তখন আমাদের দেশে ন্যানোডাউন হয়ে গিয়েছিল। তো আমার অফিস তখন ছোট ছিল। ছোট থেকে আমি দেশ সব কিছু ভালো মন্দ দেখে শুনে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি দেখে আমি মার্চে যে অফিস নেই, আর এপ্রিলে লকডাউনটা দেয়। তো এটা টোটালি একটা ড্রামাটিক লকডাউন ছিল। এর কারণ ছিল একটাই, সেটা হচ্ছে হেফাজত ইসলামকে ডাউন করার জন্য, যেটা এখন মামুনুল হক সাহেব প্রতিনিয়তই বলে যাচ্ছেন। ওইটা লকডাউন ছিল না, ওইটা ছিল হেফাজত ডাউন। কারণ মামুনুল হক তখন বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ঢুকতে দেবেন না এবং বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন করতে দিবেন না, এটা ইসলামে জায়েজ নেই। এরই রেশ ধরে তাকে মিথ্যা মামলা দিয়ে, নাটক সাজিয়ে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে কথিত সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ। যা আপনাদের সবারই জানা, সেটা নিয়ে আমাদের আর নতুন করে বলার কিছু নেই। তো এইটার জন্যই বেসিক্যালি লকডাউনটা দেওয়া। এটার পাশাপাশি যারা দেশ নিয়ে কথা বলতো, দেশ এবং দেশের বাইরে যারা সঠিক কথা বলতো, উচিত কথা বলতো, তাদেরকে একটু ধরার জন্য, আসলে দেশটাকে তাদের আন্ডারে আনার জন্য, কন্ট্রোলে আনার জন্য সেই লকডাউনটা ছিল। আর সেই লকডাউনের কারণে আমার মতো এবং আমাদের মতো অনেক এন্টারপ্রেনিয়র ঝরে পড়ে গিয়েছে। তারই একজন হলাম আমি, যেখানে আমার লস হয়েছিল প্রায় 38 লাখ টাকা। আমি সব কিছু দেখে শুনে বড় একটা অফিস নিলাম, তার পরপরই লকডাউন। অফিসে বসে থেকে থেকে 2 মাস শাটডাউন ছিল। 2,55,000 টাকা আমি স্টাফ ভাড়া এবং অফিস ভাড়া দিতাম। এবং আমার ব্যাংকের লোন ছিল 8 লাখ টাকা। সেই লোনের ইন্টারেস্ট আমি এখনও বহন করছি। সেটা হচ্ছে জনতা ব্যাংকে, খিলগাঁও ব্রাঞ্চ। সেই লোন আমি আজ অব্দি পরিশোধ করতে পারিনি। ওই যে আমার অপরাধ একটাই, আমি কেন তাদের সাথে তাল মিলে কাজ করি নেই, নিউজ পোর্টালে কেন তাদের মিথ্যা নিউজ লিখি নেই, কেন তাদের দালালি করি নাই, তাদের এমপি মন্ত্রীদের। এটা ছিল আমি এবং আমার কোম্পানিদের অপরাধ। আমি আমার মতো করে একটা মতভেদ থাকতে পারে, আমি সেই বিশ্বাসে ধারণ করতে পারি, লালন করতে পারি, সেটা আমার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু বিগত সরকারের আমলে আপনার আমার কারোরই কোনো ব্যক্তি স্বাধীনতা তো দূরে থাক, বাক স্বাধীনতা বলেও কিছু ছিল না। এমনকি ফেসবুক স্ট্যাটাস দিলেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো আইসিটি মামলা দিয়ে। ওই সময় আমার পাশাপাশি ইগলো আইসক্রিমে 44 কোটি টাকা লস হয়। এরপরে আমার মতো ঝরে পড়ে শত শত তরুণ উদ্যোক্তা। নিউজ পোর্টালের পাশাপাশি আইটি ফার্ম, রেকর্ড লেবেল, ভিডিও স্টুডিও, অডিও স্টুডিও, রেকর্ডিং স্টুডিও সহ এবং বই প্রকাশনী সহ আমার টোটাল 10টা কোম্পানি ছিল, যেটি গড়তে আমার সময় লেগেছিল প্রায় 10 বছর। কিন্তু বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতিত হয়ে আমার সেটা শেষ হয়ে গিয়েছে মাত্র 6 মাসে, যার জন্য আমি এখনও সাফার করছি, এখনও স্ট্রাগল করছি। মানুষ তো শূন্য থেকে শুরু করে, আমি মাইনাস থেকে শুরু করছি, করার চেষ্টা করছি। আসলে যদি আপনাদের সহযোগিতা পাই, ভালোবাসা পাই, আবার আগের মতো সাপোর্ট পাই, তাহলে ইনশাল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবোই। সো আমাদের যে অনলাইন নিউজ পোর্টালটি ছিল আনন্দ ভুবন ম্যাগাজিন, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতাম, শাকিব খান সহ আমরা সবার নিউজ কভার করতাম, তারা সবাই আমাদেরকে চেনে। আর আমাদের চ্যানেলের নাম ছিল হচ্ছে আনন্দ ভুবন। সেটা সাফার করতে 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 এবং ব্যাংক ইন্টারেস্ট টানতে টানতে এক পর্যায়ে যে আমি হাঁপিয়ে যাই, অফিসটাও ছেড়ে দেওয়া লাগে, অ্যান্ড সেই চ্যানেলটিও বিক্রি করে দিই। বাংলাদেশ টাইমস নামে এখন যে চ্যানেলটি আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে আমাদের চ্যানেল, আমার চ্যানেল। সেই চ্যানেলটির নাম ছিল আনন্দ ভুবন। সেই চ্যানেলটি
সাবস্ক্রাইবার ছিল যখন বিক্রি করি তখন 9,64,000, আর চ্যানেলটি বিক্রি করি মাত্র 4 লাখ টাকায়। চ্যানেলটি 2-3 মাধ্যমে, মানে বাংলা ভাষায় বলতে গেলে এই 2-3 হাত বদল হয়ে বাংলাদেশ টাইমস নামে একটি নিউজ পোর্টাল, তারা ফেসবুকে দেখলাম খুবই সক্রিয় এবং তাদের নিউজ পোর্টাল, এবং তারা আমাদের ইউটিউব চ্যানেলটি কিনে আমাদের সবকটা ভিডিও ডিলিট করে তারা তাদের মতো করে এখন কাজ করছে। জাস্ট বাংলাদেশ টাইমস লিখলে আপনারা সেই চ্যানেলটি পেয়ে যাবেন। চ্যানেলটি এখন 10 লক্ষ সাবস্ক্রাইবার পার করে গিয়েছে, তাদের জন্য শুভকামনা থাকলো। তো সেই সময় থেকে আমরা যখন স্ট্রাগল করতে করতে চলে আসলাম ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে, ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে গেল আমরাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তারপর থেকে আমরা একটু একটু করে আবার ঘুরে দাঁড়ানোর ট্রাই করছি। এখন আমাদের পত্রিকার নাম হচ্ছে দৈনিক নিউজ 24। আমরা এটার জন্য কাগজপত্র সব কিছু রেডি করে আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আমরা সেই মন্ত্রণালয় থেকে আমাদের নিউজ পোর্টালের পারমিশন পেয়ে যাব। আর এটি হচ্ছে এই চ্যানেলের প্রথম ভিডিও। তো তারই রেশ ধরে আমাদের পেজের নামটাও চেঞ্জ হয়ে গিয়েছে। পেজের নামটা আমরা দিয়েছি দৈনিক নিউজ 24। পাশাপাশি আমাদের আনন্দ রেডিও, আনন্দ আইটি ফার্ম থেকে শুরু করে আনন্দ অ্যাডভার্টাইজিং মিডিয়া, আনন্দ ফিল্মস, আনন্দবন মিউজিক, সমস্ত কোম্পানিগুলো আমি যেগুলো তৈরি করেছিলাম 10 বছর ধরে সেগুলো আবার একটু একটু করে তৈরি করার চেষ্টা করব, যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি মুসাফির জিয়া হৃদয় এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।